নমস্কার বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আমাদের পেজ সমাচার দর্শনে। আপনি কি জানতেন সুভাষচন্দ্র বসু ধার্মিক ছিলেন? শুধু ধার্মিক না, তিনি ছিলেন শক্তির উপাসক এবং সেবা তো তার ধর্মেই। আজ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব তার ধার্মিক দিক, তার শক্তি উপাসনার দিক ও তার সেবিকা নির্বাহের দিক। চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। ধার্মিক সুভাষচন্দ্র কেমন ছিলেন? তিনি যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় সহজেই ধ্যানে মগ্ন হতে পারতেন। এই অসম্ভব কাজটি সুভাষচন্দ্র বসু সহজ করে তুলেছিলেন কিশোর বয়স থেকে একাত্ম অনুশীলনের মাধ্যমে। বালক বয়সে মা প্রভাবতী দেবীর মুখ থেকে ধর্মকথা শুনে বড় হয়েছেন। বালক মনে তখন থেকেই ধর্ম নিয়ে নানান প্রশ্ন শুরু হয়েছিল। বালক থেকে কিশোর, কিশোর থেকে যুবক, যুবক থেকে পরিণত বয়স, মনের জিজ্ঞাসা থামেনি। কটক থেকে কলকাতায় আসার পর থেকে তিনি দক্ষিণেশ্বর ও বেলুড়ে নিয়মিত যাতায়াত করতেন। মন্দিরে দেবদর্শন যাওয়ার আগে বা সাধুসঙ্গের আগে তিনি গঙ্গা স্নান করতেন। কিশোর বয়সে ধর্মের খোঁজে, গুরুর খোঁজে সন্ন্যাস নেওয়ার তীব্র ইচ্ছায় বাড়ি ছেড়েছিলেন। জীবনে বহুবার সাধু সন্ন্যাসীদের সংস্পর্শে এসেছেন। পরবর্তীকালে দেশের কাজ ফেলে দিয়ে সন্ন্যাস নেওয়ার পন্থাকে মানতে পারতেন না, বলতেন পলায়ন মনোবৃত্তি। কিশোর বয়সে আদিগুরু শঙ্করাচার্যের মায়াবাদে আকর্ষিত হয়েছিলেন। দুঃখ কষ্ট সহ্য করতে হবে, তবেই চেতনা বাড়বে। একসময় এই পথও নিয়েছিলেন সুভাষচন্দ্র। তবু যখন মনে হলো এভাবে হবে না, তখন বিভিন্ন সাধের পদ্ধতি পরীক্ষা করে দেখতে শুরু করলেন। জেল জীবনে বহু রকমের আধ্যাত্মিক ও তন্ত্র সাধনার বই নিয়ে প্রচুর পড়াশোনা করেছেন। সুরেন্দ্রমোহন ভট্টাচার্য সম্পাদিত পুরোহিত দর্পণ বইটি সুভাষচন্দ্র বসুর নিজের হাতে বাংলায় মন্তব্য ও বিশ্লেষণ লিখে গিয়েছিলেন। 1927 সালের পর থেকে সুভাষচন্দ্র মন্ত্রশক্তি বিশ্বাস করতেন। বহু পরে একথা তিনি তার বন্ধু দিলীপ কুমার রায়কে চিঠিতে জানিয়েছিলেন। সে সময় সুভাষচন্দ্র বিশ্বাস করতেন মানসিক অবস্থার জন্য একটা বিশেষ শৈব বা শাক্ত বা বৈষ্ণব মন্ত্রের প্রয়োজন। যদিও শেষ পর্যন্ত সুভাষচন্দ্র বসু নির্দিষ্ট কোনো মন্ত্র অথবা তার এক মানসিক অবস্থার জন্য আলাদাভাবে সমস্ত ধর্মের মন্ত্র এর কোনোটাই গ্রহণ করতে পারেননি। পরমযোগী শিবের রূপে মুগ্ধ হয়েছিলেন সুভাষচন্দ্র। গোড়ার কথা নিবদ্ধে তিনি অসাধারণ ত্যাগব্রত খুঁজে পেয়েছিলেন সর্বত্যাগী শঙ্কর শিবের আদর্শের মধ্যে। নীলকণ্ঠকে আদর্শ করে যে ব্যক্তি বলতে পারে যে আমার মধ্যে আনন্দের উৎস খুলে গেছে, তাই আমি সংসারের সকল দুঃখ কষ্ট নিজের বুকের মধ্যে টেনে নিতে পারি, যে ব্যক্তি বলতে পারে আমি সব যন্ত্রণা ক্লেশ মাথায় তুলে নিচ্ছি কারণ এর ভেতর দিয়ে আমি সত্যের সন্ধান পেয়েছি, সেই ব্যক্তি সাধনায় সিদ্ধ হয়েছে। আমাদের আজ এই সাধনায় সিদ্ধ হতে হবে। নতুন ভারত যারা সৃষ্টি করতে চায় তাদের কেবল দিয়ে যেতে হবে, সারা জীবন কেবল দিয়েই যেতে হবে, নিজেকে বিলিয়ে দিয়ে কাঙাল হয়ে যেতে হবে। প্রতিদিন কিছু নাচে নিঃশেষ জীবনদান করেই জীবনের প্রতিষ্ঠা করতে হবে। মা কালীর মাতৃমূর্তি তাকে প্রবলভাবেই টানত। সুভাষচন্দ্র বসুর বন্ধু সাধক গায়ক দিলীপ কুমার রায়ের স্মৃতিকথায় জানা যায় সুভাষচন্দ্র কৈশোরের গঙ্গা জলে নেমে ইংরেজিতে আবৃত্তি করতেন স্বামী বিবেকানন্দের কালিদামদ। সাহসে যে দুঃখ দৈন্য চায়, মৃত্যুর যে বাঁধে বহু পাশে, কাহিনৃত্য করে উপভোগ, মৃত্যুরূপা তৈরি কাছে আসে। বিপ্লবী সুভাষচন্দ্র বসুর মন মন্ত্র এটাই। শিব, কালী, কৃষ্ণ সমান চোখে শ্রদ্ধার সাথে সমানভাবে দেখতেন সুভাষচন্দ্র বসু। তিনি স্পষ্টই বলেছেন হিন্দুদের ভগবানের নাম আলাদা হলেও মূলত সকলই এক। কেউ এক রূপে আরাধনা করেছে, আবার কেউ অন্য রূপ তাকে ডাকছে। এখানে শ্রী রামকৃষ্ণদেবের যত মত তত পথের একাংশ শতাংশ প্রভাব খুব স্পষ্ট। সুভাষচন্দ্র বসু আদ্যপান্ত ধার্মিক ছিলেন। নিজের ধর্মে বিশ্বাসী হওয়া প্রত্যেক মানুষের জন্মগত অধিকার আছে। আবার নিজ ধর্মে বিশ্বাস না রেখেও ব্যক্তিগত ইচ্ছা, কোনো অন্যায় নেই। ধর্মে বিশ্বাস রাখলেই যে সেই ব্যক্তি সাম্প্রদায়িক মানভাবের হয়ে যাবেন তাও না, আবার অনেক ক্ষেত্রে তাও দেখা হতে পারে। যেমন উগ্র ধার্মিক, তাদের কাছে নিজের ধর্মই ঠিক, অন্য ধর্ম বেঠিক।
আর সেক্ষেত্রে তার দেশ ও দেশের জনগণের কাছে খুবই দুশ্চিন্তা ও ভয়ের বিষয় হয়ে দাঁড়ায়। আশ্চর্যের কথা এই যে ব্যক্তিগত ধর্মবিশ্বাসী হওয়া সত্ত্বেও সুভাষচন্দ্র বসুর জীবনে ধর্মের কোনো ভূমিকা ছিল না। সম্পূর্ণ ধর্মনিরপেক্ষতার সাথেই তিনি নিজেকে নিয়োগ করেছিলেন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠার কাজে। মানুষ সুভাষচন্দ্র বসু এবং নেতাজি সুভাষচন্দ্র বসু এই দুই নামের মধ্যে ধর্ম বিষয়ে আচার আচরণে বিস্তর ফারাক থাকলেও মানসিকতায় কোনো পার্থক্য নেই। মানসিক পার্থক্য না থাকার কারণ ওই একজন, স্বামী বিবেকানন্দ। ব্যক্তি সুভাষচন্দ্র বসু, শ্রীরামকৃষ্ণদেব ও স্বামী বিবেকানন্দের যে অসাম্প্রদায়িকতা ও সেবামূলক মনোভাব আপাদমস্তক প্রভাবিত ছিলেন, নেতাজি রূপেও সেই প্রভাব সর্বোচ্চ আধারে বিরাজ করেছে। ব্যক্তি সুভাষচন্দ্র বসু শাক্ত ধর্মে বিশ্বাসী একথা অস্বীকার তারাই করবেন যাদের তার প্রতি বিশ্বাস নেই। একথা বলবো না, বলবো নিজেদের নেতাজি প্রেমে আস্থা নেই। প্রথম থেকে সুভাষচন্দ্র বসুর জীবন খুঁটিয়ে দেখলেই বোঝা যাবে তার শক্তি পুজো আসলে রক্তমাংসের নারী পুজো। অর্থাৎ যে কোনো জাত ধর্মের বর্ণের নারী বা মহিলাকে মাতৃজ্ঞানে দেখার স্বাভাবিক মানসিকতায় তিনি শক্তির উপাসক। আর ঠিক এই কারণেই সুভাষচন্দ্র বসু চিরকুমার ব্রহ্মচারী। কোনো নারীকে বিবাহ করা অনেক দূরের প্রশ্ন, কামস্পর্শও করেননি কখনো। তার নারীর প্রতি শ্রদ্ধা সম্পূর্ণ যৌন সংস্কার মুক্ত। স্বামী বিবেকানন্দের যে পৌরস্বভাব, তার ভাবশিষ্য সুভাষচন্দ্র বসুর সেই একই লক্ষণ হুবহু। কলেজ জীবন শুরু করবার আগেই কিশোর সুভাষচন্দ্র ও তার একদল বন্ধু ঠাকুর শ্রী রামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দের উপদেশ ভাবধারা অনুযায়ী নিজেদের জীবন গঠন করার সংকল্প গ্রহণ করেছিল। কটকে থাকাকালীন ছাত্রাবস্থাতেই স্বামী বিবেকানন্দের আদর্শে একটি সেবা দল তৈরি করেছিলেন সুভাষচন্দ্র বসু। 1911 সাল ভয়ঙ্কর মহামারী দেখা দিল কটক শহরে। সব থেকে চিন্তিত সুভাষচন্দ্র তার বিদ্যালয়ের বন্ধুদের নিয়ে গড়ে তুললেন সমাজসেবী দল। নাওয়া খাওয়া বাদ দিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে কলেরা রোগীদের সেবা করে যেতে লাগলেন। নিজের টিফিন থেকে একটা করে রুটি ছোট্ট সুভাষ তুলে রাখতেন স্কুলে যাতায়াতের পথে বসে থাকা এক ভিখারিনীকে দেওয়ার জন্য। আর একটু বড় হয়ে কলেজ জীবন বহু সময় বাড়ি থেকে কলেজে প্রায় 3 কিমি পথ হেঁটে যেতেন। হাত খরচের পয়সা দিয়ে দিতেন কোনো না কোনো দুস্থকে। এই সব শিক্ষা তাকে কেউ দেয়নি। এই বোধ তার তৈরি হয়েছিল নিজে থেকে, সেই ছোট্ট বয়স থেকেই। 1922 সেপ্টেম্বর মাসের শেষ দিকে উত্তরবঙ্গে ভয়াবহ বন্যায় সুভাষচন্দ্র বসুর সেবা কাজ এক ঐতিহাসিক চিরস্মরণীয় ঘটনারূপে ইতিহাসের পাতায় লেখা রয়েছে। দুস্থ, অভিভাবকহীন এবং সমাজের ন্যূনতম পরিষেবা থেকে বঞ্চিত শিশু ও বালকদের প্রতিপালনের ইচ্ছায় দক্ষিণ কলকাতার সেবাশ্রম 1924 সালে প্রতিষ্ঠা করেন সুভাষচন্দ্র বসু। সুভাষচন্দ্র বসুর জীবনের একটি উল্লেখযোগ্য কর্মপ্রতিষ্ঠা ছিল এটি। আশ্রম নিয়ে খুব আবেগপ্রবণ ছিলেন তিনি। আশ্রম নিয়ে তার নিষ্ঠা এতটাই ছিল যে তিনি বলেছিলেন, প্রয়োজন এই দলাদলির রাজনীতি ছেড়ে দেবো, কিন্তু সেবাশ্রম ছাড়ব না। ভয়ানক দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে দাঁড়িয়েও তিনি মিশনের মাধ্যমে দুস্থ ছেলে মেয়েদের থাকা খাওয়া ব্যবস্থা করেছিলেন। পড়াশোনার পাশাপাশি দুস্থ আর্তদের প্রতি আন্তরিক সেবা ও সাহায্য করবার যে মানবিক চরিত্র কিশোর বয়স থেকেই তার তৈরি হয়েছিল, পরবর্তীকালে তার দেশের সম্পদ হয়ে দাঁড়িয়েছিল। জয় হিন্দ, জয়তু স্বামীজি, জয়তু নেতাজি। নেতাজির কর্মকাণ্ড ও তার জীবনের নানান রকম গল্প নিয়ে হাজির থাকবো আমরা আমাদের সমাচার দর্শন পেজে। যদি আপনারা ফেসবুকে দেখে থাকেন অবশ্যই ফলো করবেন এবং ইউটিউবে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। জয় হিন্দ।